পৃথিবীতে এমন একটি ভূখণ্ড ছিল যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে এমন এক বাদশাহ রাজত্ব করত যিনি শুধু সিংহাসনের মালিক নন, নিজেকেই খোদা দাবি করতেন। সে বলতো, मैं तुम्हारा सबसे बड़ा रब हूं। নাউজুবিল্লাহ, যার ভয়ে মানুষ আল্লাহর বদলে তাঁকে সিজদা করত। আর এক রাত এমন এলো যখন সেই বাদশার ঘুম একটি দুঃস্বপ্ন ছিনিয়ে নিল। আর যখন মৃত্যু তার সামনে এলো, তখন সে এক ফোঁটা পানির শক্তির সাথেও টেক্কা দিতে পারল। আল্লাহ তার দেহকে মাটির নিচে সমাহিত হতে দেন, বরং কিয়ামত পর্যন্ত তাকে শিক্ষার এক চিহ্ন বানিয়ে রেখেছেন। মিশর ছিল সেই সময়ের সবচেয়ে শক্তিশালী দেশ। নীল নদের তীরে গড়ে ওঠা শহর, যেখানে ফসলগুলো সোনার মতো দামি হতো। বাজার ছিল রাজপ্রাসাদের ঠাসা, যা পাথর দিয়ে নয় বরং অহংকার দিয়ে তৈরি ছিল। আর এসবের মধ্যে একজন ছিল ফেরাউন, যার আদেশ শুধু আইন ছিল না, সেটাই ছিল মানুষের বিশ্বাস। মানুষ শুধু তার কথা মানত না, তার কথায় ঈমান আনত। সে বলতো, मैं तुम्हारा सबसे बड़ा रब हूं। আর মিশরবাসী চুপচাপ তা মেনে নিত। ঠিক এই মিশরে এমন একটা জাতি ছিল যারা আলোর মুখ দেখত না, বনি ইসরাইল। তাদের বাড়ি আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের জীবন ছিল আলাদা। আর যতই চাপ আসুক, और जोर लगाओ। তাদের দাস বানিয়ে রাখা হয়েছিল। তাদের পুরুষরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর বহন করত, প্রাসাদ বানাতো, আর রাতে ক্লান্ত হয়ে পড়ে যেত। তাদের নারীদের শুধু বাঁচিয়ে রাখা হতো, যেন দাসত্বের এই চক্র চলতেই থাকল। ফেরাউন ইচ্ছাকৃতভাবে এই জাতিকে দুর্বল করে রাখল। Bloody civilians। রক্তক্ষরণ হচ্ছিল সাধারণ মানুষের, কারণ যে জাতি দুর্বল থাকে তারা কখনো সিংহাসন নাড়াতে পারে না। বুদ্ধিমানদের জন্য শুধু ইঙ্গিতই যথেষ্ট। ইবনে কাসিরের তাফসীর অনুযায়ী এক রাতে ফেরাউন একটি স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন বেরিয়ে মিশরের ঘরগুলো পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের ঘরগুলো নিরাপদ ছিল। ফেরাউন ভয় পেয়ে দমে গেল। এটা প্রথমবার যখন সে নিজেকে দুর্বল মনে করল। সেই রাতেই জ্যোতিষী এবং ইলমে গায়েব দাবি করা লোকদের দরবারে ডাকা হলো, স্বপ্ন শোনানো হলো, এবং তারপর সেই কথা বলা হলো যা ইতিহাস বদলে দেয়। बनी इसराइल में एक लड़का पैदा होगा जो तेरी सल्तनत के जवाल का सबब बनेगा। এখান থেকেই ফেরাউনের দম্ভের চূড়ান্ত প্রকাশ শুরু হলো। যখন অহংকার হৃদয়ে বাসা বাঁধে, তখন বুদ্ধি হারিয়ে যায়, আর বুদ্ধি হারালে অত্যাচার জন্ম নেয়। ফেরাউন ভেবেছিল সমস্যা হওয়ার আগেই তা শেষ করে দিতে হবে। তারপর সেই আদেশ দেয়া হলো, যা সাধারণ আইন নয় বরং হত্যার পরোয়ানা ছিল। ফেরাউন বলল, बनी इसराइल के हर नए पैदा होने वाले लड़के को मार दो। শহর যুগে তলোয়ার চলল, মায়েদের কোলে শূন্যতা নেমে এলো, হাজার হাজার নির্দোষ প্রাণ হারালো। এই অত্যাচারের সময়েই মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। बच्चा क्या बिगाड़ लेगा। আর এখান থেকেই ফেরাউনের পতনের সময় শুরু হলো। মুসা আলাইহিস সালাম আর কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছিলেন না। রাজপ্রাসাদ চিন্তিত হয়ে পড়ল। তখন তার বোন এগিয়ে এসে বললেন, मैं आपको एक ऐसी औरत का बताती हूँ जो उस बच्चे की परवरिश अच्छी तरह कर सके। আর যে মা তার সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাকে রাজপ্রাসাদের মর্যাদায় ফিরিয়ে দিলেন। সময় কেটে গেল এবং মুসা আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন। আল্লাহ বলেন, যখন তিনি তার পূর্ণ যৌবনে এবং শক্তিতে উপনীত হলেন, আমরা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। একদিন মুসা আলাইহিস সালাম শহরে এলেন এবং দেখলেন দুই ব্যক্তি লড়াই করছে, একজন বনি ইসরায়েল থেকে, অন্যজন মিশরীয়। বনি ইসরায়েলের লোকটি চিৎকার করে বলল, मेरी मदद करो। সেই আর্তনাদ সরাসরি মুসা আলাইহিস সালামের হৃদয়ে আঘাত করল। বিবাদ লেগে গেল। মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। তিনি এক ঘুষি মারলে মিশরীয় লোকটি মাটিতে পড়ে গেল, আর এরপর আর উঠল না। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন এটি অনিচ্ছাকৃত এক হত্যাকাণ্ড হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বলেন, তারপর আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মিশর তাকে ক্ষমা করল না। শহরে শোরগোল পড়ে গেল, দরবারে হইচই।
ফেরাউনের চেহারা ক্রোধে লাল হয়ে উঠল। আদেশ এলো মুসা। मूसा को कत्ल कर दो। শহরের অন্য পাশ থেকে একজন লোক দৌড়ে এসে বলল, सरदार तुम्हारे कत्ल का मशवरा कर रहे हैं, यहां से निकल जाओ। মুসা আলাইহিস সালাম পেছনে তাকালেন না, কোনো সম্পদ নিলেন না, সাথে ছিল শুধু ঈমান। আল্লাহ বলেন, সে ছিল ভয় আর আশার এক সন্ধিক্ষণ। শহর ছেড়ে তিনি জনমানবহীন মরুভূমিতে বেরিয়ে পড়লেন। সেখানে তীব্র রোদ, ক্ষুধা আর তৃষ্ণা। মুসা আলাইহিস সালামের শুধু একটাই দোয়া ছিল, ऐ मेरे रब, मुझे जालिमों से बचा ले और अपनी हिफाजत के साए में ले ले। অবশেষে মুসা আলাইহিস সালাম মাদায়েনের কাছে পৌঁছালেন। শহরের বাইরে একটা কুয়া ছিল, যেখানে কিছু পুরুষ তাদের পশুদের পানি খাওয়াচ্ছিল, আর দূরে দুটো মেয়ে নিভৃতে দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, आप दोनों कुएं से पानी क्यों नहीं ले रहे? তারা বলল, हम इंतज़ार करते हैं जब तक मर्द चले ना जाएं, और हमारे वालिद बहुत बूढ़े हैं। মুসা আলাইহিস সালাম একা এগিয়ে গেলেন এবং তাদের পশুদের পানি খাইয়ে দিলেন। এরপর তারা সেখান থেকে চলে গেল। মুসা আলাইহিস সালাম একটা গাছের ছায়ায় বসে বললেন, ऐ मेरे रब, जो भी भलाई तू मुझ पर उतारे मैं उसका मोहताज हूँ। কিছুক্ষণ পর একটা মেয়ে তার কাছে এসে বলল, मेरे वालिद आपको बुला रहे हैं ताकि आपका शुक्रिया अदा करें। তিনি ছিলেন বৃদ্ধ হযরত শুয়াইব আলাইহিস সালাম। অধিকাংশ মুফাসসিরিনের মতে মুসা আলাইহিস সালাম সেখানে তার জীবনের পুরো ঘটনা শুনিয়েছিলেন। শুয়াইব আলাইহিস সালাম বললেন, डरो मत, अब तुम जालिमों से महफूज हो। শুয়াইব আলাইহিস সালামের মেয়ে বলল, अब्बा, इन्हें काम पर रख लें, ये ताकतवर भी हैं और अमानतदार भी। হযরত শুয়াইব আলাইহিস সালাম বললেন, मैं अपनी बेटी का निकाह तुमसे करना चाहता हूँ, शर्त ये कि 8 साल हमारी खिदमत करो, और अगर 10 साल पूरे करो तो तुम्हारी मर्जी। মুসা আলাইহিস সালাম তা মেনে নিলেন। এই 10 বছর কোনো সাধারণ বছর ছিল না। পশু চড়ানো, নির্জনতা, ধৈর্য ও রহমতের সাধনা। মিশরের রাজকুমার এখন একজন মেষপালক হয়ে গেলেন, আর আল্লাহ এখান থেকেই তাকে নবী হিসাবে গড়ে তুললেন। যখন সময় শেষ হলো, মুসা আলাইহিস সালাম তার পরিবার নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। রাতের বেলা প্রচণ্ড শীত আর মরুভূমির অন্ধকার। হঠাৎ মুসা আলাইহিস সালাম দূরের পাহাড়ে একটি আলো দেখলেন এবং তার স্ত্রীকে বললেন, तुम यहीं रुको, मैं आग लाता हूँ या कोई रास्ता पूछ कर आता हूँ। কিন্তু সেটি সাধারণ কোনো আগুন ছিল না। যখন মুসা আলাইহিস সালাম কাছে গেলেন, তখন একটি অলৌকিক আওয়াজ এলো। ए मूसा, মুসা আলাইহিস সালামের শরীর কেঁপে উঠল। मैं ही तेरा रब हूं, अपने जूते उतार दो, तू मुकद्दस वादी तुआ में है, मैंने तुझे चुना है। ফেরাউনের কাছে যাও, সে অনেক অহংকারী হয়ে গেছে। তোমার লাঠি একটি নিদর্শন, আর আমি এতে এক বিশেষ শক্তি দিয়েছি। মুসা আলাইহিস সালাম বললেন, ऐ रब, मेरी जबान में गिरा है, मेरे भाई हारून अलैहिस्सलाम को मेरा मददगार बना दे। আল্লাহ বললেন, তোমার দোয়া কবুল করা হলো। তারপর মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে গেলেন। সালাম জানিয়ে তারা ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন। ফেরাউন দম্ভের হাসি হেসে বলল, तुम्हारा रब कौन है? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, मेरा रब वही है जो जिंदगी और मौत देता है। ফেরাউন রেগে বলল, तुम हमारे साथ खेल रहे हो, मुझे साबित करो। মিশরের সবচেয়ে বড় জাদুকরদের ডাকা হলো। তারা দড়ি ছুঁড়ল, আর মানুষের মনে বিভ্রম তৈরি হলো যে সাপ এসেছে। সবাই ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু মুসা আলাইহিস সালাম শুধু তার লাঠিটি তুললেন এবং মাটিতে রাখলেন। মুহূর্তেই সেটি এক বিশাল অজগরে পরিণত হলো। সেই অজগর জাদুকরদের সব নকল সাপ গিলে ফেলল। জাদুকররা চিৎকার করে বলল, ये जादू नहीं, ये अल्लाह की कुव्वत है। তারা সবাই সিজদায় পড়ে গেল। ফেরাউনের অহংকার আরও কঠোর ও অন্ধ হয়ে গেল। সে চিৎকার করে বলল, ये सब झूठ है, मेरा रब सिर्फ मैं हूं। কুরআন বলে সে অত্যাচারে মত্ত ছিল। এরপর শুরু হলো আল্লাহর আযাবের প্রতীক্ষা। আল্লাহ ফেরাউন ও তার কওমের ওপর আযাবের প্রথম নিদর্শন পাঠালেন। মিশরের ওপর দিয়ে এক ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। এটি শুধু প্রবল বৃষ্টি ছিল না, এটি ছিল এক অবর্ণনীয় আযাব,
যা তাদের ফসল ধ্বংস করে দিল। সব ভিজে গেল এবং তাদের জীবিকা নির্বাহের পথ রুদ্ধ হয়ে গেল। ঝড় থেমে গেলে মানুষ যখন ভাবল শান্তি আসবে, তখনই আরেকটি নিদর্শন এলো। এটি ছিল এক পঙ্গপাল দুর্যোগ, যা জমিনের সব সবুজ শস্য খেয়ে সাবাড় করে দিল। এরপর আরেকটি আযাব পাঠানো হলো। এটি ছিল উকুন বা এক প্রকার ক্ষুদ্র পোকা, যা মানুষের শরীরে লেগে গেল এবং সবাইকে অসহ্য কষ্ট দিতে লাগল। এটি প্রতিনিয়ত মনে করিয়ে দিচ্ছিল যে এটি সাধারণ প্রকৃতি নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবার্তা। এরপর আরেকটি নিদর্শন এলো। চারপাশ থেকে ব্যাঙ বের হতে শুরু করলো। এটি কোনো সাধারণ আবহাওয়ার পরিবর্তন ছিল না, এটি ছিল এক মহা দুর্যোগ। পঞ্চম নিদর্শন হিসেবে মিশরের পানি রক্তবর্ণ ধারণ করল। মাছ মরে গেল, পানি দূষিত হয়ে উঠল। ফেরাউন আবারও বলল, ये सब मूसा का जादू है। কুরআনে আল্লাহ ফেরাউনের ওপর নাজিল করা এই সব নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এতে শুধু আযাব নয়, মূসা আলাইহিসসালামের মোজেজাও ফুটে উঠেছে। এরপর আল্লাহ মূসা আলাইহিসসালামকে বললেন, রাতের আধারে তোমার কওমকে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাও। কওম নিভৃতে তাদের ঘরবাড়ি ও সম্পদ ছেড়ে রাস্তায় নেমে পড়ল। তাদের কাছে কোনো তলোয়ার ছিল না, ছিল শুধু আল্লাহর সাহায্যের ওপর অটুট বিশ্বাস। ভোর হলে ফেরাউন দেখল বনী ইসরাইল উধাও হয়ে গেছে। তার দম্ভ আরও বেড়ে গেল। সে বলল, इन्हें हम वापस पकड़ कर लाएंगे और दिखाएंगे कि हम ही ताकतवर हैं। বনী ইসরাইল তখন মূসা আলাইহিসসালামের সাথে সমুদ্রের তীরে। তারা সমুদ্রের পাড়ে পৌঁছালো। সামনে উত্তাল ও গভীর পানি। বনী ইসরাইল ভয়ে আর্তনাদ করে বলল, हम फंस गए। ये खौफनाक पानी हमारी किस्मत का इंतजार कर रहा है और पीछे मौत का लश्कर। মূসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, हरगिज नहीं, मेरा रब मेरे साथ है, वो हमें राह दिखाएगा। আল্লাহ মূসা আলাইহিসসালামকে আদেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। মূসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে পানিতে আঘাত করলেন। মুহূর্তেই পানি দুভাগে বিভক্ত হয়ে গেল। দুই পাশে বিশাল জলপ্রাচীর দাঁড়িয়ে গেল আর মাঝখানে শুষ্ক পথ বেরিয়ে এলো। সবাই অবাক হয়ে আল্লাহর মহিমা দেখল এবং সেই পথ দিয়ে দ্রুত এগিয়ে গেল। সবাই সমুদ্র পার হতে শুরু করল। ये अल्लाह का मौजिज़ा है। ফেরাউন ও তার সৈন্যরা সেই অলৌকিক পথ দেখল। তবুও সে দম্ভ করে বলল, ये हम भी कर सकते हैं, इससे हमें कोई नहीं रोक सकता। তারা ঘোড়া ও রথ নিয়ে সেই জলপ্রাচীরের মধ্য দিয়ে অগ্রসর হল। অহংকার এতটাই অন্ধ করে দিয়েছিল যে সত্যের সব নিদর্শন দেখেও সে বিশ্বাস করল না। যখন বনী ইসরায়েলের শেষ মানুষটিও সমুদ্র পার হয়ে এলো, আল্লাহ আদেশ দিলেন, पानी दोबारा मिलकर समंदर को बंद कर दो। মুহূর্তেই পাহাড় সম সেই ঢেউগুলো আছড়ে পড়ল। উত্তাল তরঙ্গ ফেরাউন ও তার বাহিনীকে চার পাশ থেকে ঘিরে ফেলল। প্রতিটি ঘোড়ার ও সৈনিক সলিল সমাধি লাভ করল। যখন তার শেষ মুহূর্ত উপস্থিত হল, ফেরাউন চোখ খুলে বলল, मैं ईमान लाया उस रब पर जिसे बनी इस्राइल ने माना। কিন্তু তখন আর ঈমান কবুল হওয়ার সময় ছিল না। আল্লাহ বললেন, আজ আমরা তোমার দেহকে রক্ষা করব, যাতে তা পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা হয়ে থাকে। হযরত আসিয়া, যিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, কোরআনে তার কথা উল্লেখ আছে। যিনি আল্লাহর হুকুমে ঈমান এনেছিলেন এবং শত কষ্টের মাঝেও ইবাদতের মাধ্যমে নিজেকে নিরাপদ রেখেছিলেন। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছেন। এই ঘটনা প্রমাণ করে যে দুনিয়ার সবচেয়ে বড় অহংকারীও কেবল একটি অসহায় মানুষ মাত্র। মৃত্যু সবার জন্যই অনিবার্য। যদি আপনি এই ঐতিহাসিক ঘটনাটি অনুভব করতে পারেন এবং এর পরবর্তী অংশ দেখতে চান, তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের ইসলামিক টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আল্লাহু আকবার লিখতে ভুলবেন না।